৭ই মার্চ শনিবার ২০২৬ দক্ষিণ কলকাতার জয়নগর নিমপিট আশ্রম সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক বনভোজন অনুষ্ঠানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। পণ্ডিত স্বপন সেন তাঁর সুরের ছন্দে গানে ও সকল নারী শিল্পীদের সঙ্গে নিয়ে বিশ্ব নারী দিবসে প্রাক্কালে তাঁর উজ্জ্বল উপস্থিতি মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন আরও দুইজন স্যান্ড আর্টিস্ট অভিজিৎ ঘোষ ও অভিনেতা অচ্যুত চ্যাটার্জি। গীতাশ্রী প্রাণপুরুষ সুকান্ত মণ্ডল ৩ গুণী ব্যক্তিকে আয়োজক পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান। এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে নাট্যকার ও অভিনেতা এবং সঞ্চালক হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গৌরমোহন দাস, সঞ্চালক ঋষিকেশ মণ্ডল, সুজিত দাস, আইনজীবী সন্দীপ পাত্র, গুণীজন সব্যসাচী চক্রবর্তী যাদবপুর ইউনিভার্সিটি, কমার্শিয়াল আর্টিস্ট RBU মুন্সী প্রেমচাঁদ অ্যাওয়ার্ড প্রাপ্ত ও গীতাশ্রী শিশু বিদ্যামন্দির ও কলাকেন্দ্রের কর্ণধার সুকান্ত মণ্ডল, তবলাবাদক দেবজিৎ ঘোষ, শিশু সঙ্গীত শিল্পী দেবস্মিতা ঘোষ, সুরিত মণ্ডল, বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির প্রাণপুরুষ সাংবাদিক প্রদীপ কুমার সেন, কোঅর্ডিনেটর সাংবাদিক তরুণ বিশ্বাস, রাজ্য সরকারের তথ্য বিভাগের বাচিক শিল্পী রাজীব সরকার ও অন্যান্য সাংবাদিকদের মধ্যে আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস, বঙ্গদর্পণের কর্ণধার পার্থ পাল, দৈনিক দুরন্ত বাংলার কর্ণধার শম্পা দাস, বেঙ্গল ন্যাশনালের ডিরেক্টর অভিজিৎ রায়, ছন্দে ও আনন্দের কর্ণধার রত্না দাস, কর্মযোগী সোসাইটির কর্ণধার সমাজসেবী তপন চক্রবর্তী, এছাড়াও বহু সংবাদ মাধ্যম ও গুণী ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। আবার এই দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট গিটারবাদক পণ্ডিত স্বপন সেনের শুভ জন্মদিন। ভারতের সঙ্গীত আকাশের কিন্নর কণ্ঠী লতা মঙ্গেশকর থেকে শুরু করে প্রায় সকল কিংবদন্তি শিল্পীদের সাথে গিটারে সঙ্গত করেছেন স্বপনবাবু, তথা মহানায়ক উত্তম কুমারের পাশে অভিনয়ও করেছেন। কত গানের সুর সংযোজনা করেছেন বলাই বাহুল্য। সকল কিংবদন্তি শিল্পীদের সাথে কাজ করে তিনি নিজেও একজন কিংবদন্তি, কিন্তু তাঁর অন্তরকে খ্যাতির বিড়ম্বনা থেকে কলুষমুক্ত করে রেখেছেন সাবলীলভাবেই। এক স্বচ্ছ অন্তঃকরণের এহেন মানুষকে বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি ও গীতাশ্রী শিশু বিদ্যামন্দির ও কলাকেন্দ্রের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক বনভোজন অনুষ্ঠানে পেয়ে যারপনায় আনন্দিত ও গর্বিত। ৭ই মার্চ রবিবার আমাদের বহু উৎসবের সংগঠক সম্বর্ধনায় তাকেও গীতাশ্রী শিশু বিদ্যা মন্দির ও কলাকেন্দ্র এবং বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষ থেকে সম্মানের উত্তরীয়, ভালোবাসার উত্তরীয়, বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি এবং সাংস্কৃতিক বনভোজনের পক্ষ থেকে এই শুভেচ্ছা। সঙ্গে সমপার্শ্বিনী আমাদের অভিজিৎ বাবু দিয়েও আমরা আরো শিল্পী রয়েছে, তাদেরকে সম্মাননা জানানো হবে। আচ্ছা, তার হাতে মেমেন্টো তুলে দেবেন স্বপনদাকে। অভিনন্দন। স্বপনদার পাশ দিয়ে আসো আসো, সামনে থেকে ফটো যারা নেবে সামনে থেকে নাও, ফটোটা পরিষ্কার আসবে। আমাদের মধ্যে প্রদীপদা যেটি বলছিল যে আমরা নারী, আমরাই পারি, ঠিক তাই। আর এই শুভেচ্ছা, এই অভিনন্দন আমাদের মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, কি সুন্দর নাচলো। একদম তাই, স্টেজ ফ্রি। আগামী দিন আরো আলোকিত হোক। এবারে বসন্তের গান, বসন্ত আকাশ দাস, তাকে আমরা মেমেন্টো। আকাশ দাস, আপনার মুখ উজ্জ্বল করবে, সেই উজ্জ্বল থেকে উজ্জ্বল করবে। কতটা উজ্জ্বল করে না জল জল করে আপনি দেখবেন। তাদেরকে সম্মানটা তুলে দিন। বিশ্বাস তরুণ, অভিজিৎদা এবং অচ্যুতদা মিলে দিচ্ছেন। তরুণদার কিন্তু একদিনে 5-5টা কাজ থাকে, কাজেই কোনটা করবেন ভেবে উঠতে পারেন না। না, তরুণদাকে দিচ্ছেন অচ্যুতদা আর অভিজিৎদা। কালারটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের শিশু বিদ্যা মন্দিরের তরফ থেকে এই স্মারক আমরা শেষ পর্যায়ে একদম। আমাকে এক দাদা বলে প্রদীপ দাকে কিছু বলার জন্য, তাহলে আজকে সন্ধ্যা, আজকে সারা দিন যাওয়ার পরে রাত আমি দুঃখের সিংহাসন
জানে একটু হাততালি দিন। ধন্যবাদ। আগামী দিনে আলোকিত হয়ে থাক। আর আগামী দিনে দাদা সাহেব কালকে আমাদের অচ্যুতার জন্য আরেকটা হাততালি, কারণ শুধু অচ্যুতা নন, সারা বাংলা, সারা বাঙালি সম্প্রদায় আমরা গর্বিত এই ধরনের পুরস্কার, এই ধরনের সম্মানের জন্য। এবং সঙ্গে আগামী সুলগ্না গীতাশ্রী শিশু বিদ্যা মন্দিরের যত্নে উৎসাহে বেড়ে সত্যি উঠছে। কথা বলতে কি, আজকের এই আয়োজনের মূল হিসাবে প্রদীপ দা, তার কারণ কোনো কিছু শুরু করার আগে যিনি খসড়া তৈরি করেন তার গুরুত্ব, চিন্তা ভাবনাটা সব থেকে বড় হয়। তা সত্যি প্রদীপ দাকে অশেষ ধন্যবাদ। প্রদীপদের জন্য আমরা মনে যে দান তোমার আপন হারা দান আমার বাদুল ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান সারে আসলু কচুরি গোলু কচুরি আলু ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে তবু সে লাগে সরে যায় মধুমা পণ্ডিত স্বপন সেন এবং যে দিদি পারফর্ম করলেন, অসম্ভব অসম্ভব। বর্ণালী মজুমদার এই মুহূর্তে সঙ্গীতের একটা গান। সত্যি ধন্যবাদ। মানে আমরা গর্বিত সন্দীপ পাত্র মহাশয়কে উত্তরীয় এবং মেমন্ট দিয়ে স্মারক দিয়ে প্রদীপবাবু সম্বর্ধনা দিচ্ছেন। সত্যি খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে আরো এক আমাদের টিচার, মানে এখানে সত্যি কথা মহাশয়, সেই সঙ্গে ধন্যবাদ 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 সব। বহুরূপে বহুর উৎসব হয়। সুকান্ত মণ্ডল, তার সংগঠন গীতাশ্রী শিশু শিক্ষা নিকেতন, গীতাশ্রী শিশু শিক্ষা মন্দির এবং কলা কেন্দ্র, সেই গীতাশ্রী শিশু শিক্ষা নিকেতন এবং কলা কেন্দ্র, আমি আর রাজীব সরকার, আমরা এই বছর বহর উৎসবে আমরা ছোট্ট একটা দায়িত্ব পেয়েছিলাম মঞ্চ সঞ্চালনার জন্য। আমরা দোলের সেটাও এখানে অনুষ্ঠান শুরু হয়েছে, অনেকক্ষণ ধরে শুরু হয়েছে। প্রদীপদার জন্য আমি আসতে পেরেছি। তা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবাই উপস্থিত আছে, দেখে ভালো লাগছে। বিভিন্ন বয়সের মহিলারা আছেন, পুরুষ আছেন এবং ছোট ছোট বাচ্চারা রয়েছেন। এবং সত্যি খুব আনন্দের দোল উৎসব, এই বসন্ত একমাত্র আমাদের সারা পৃথিবীতে। সমানো বিলাসা ও কাটা সুখী সুখী বাঁচা ও কাটা বাঁচার কামনা। ও দুনিয়ার সাগরে ভাষাও জীবন ভাষাও রে সুলতান কালো আধারে
সঞ্চালক আছেন তারা অনেক অনেক বড় বড় জায়গায় তারা পারফর্ম করেন। আমি দেখেছি তাদের কাজ, আমার খুব ভালো লাগে। আমি তাদের কাছে শিখতে চেয়েছি। বয়সের ভারে বিভিন্ন শারীরিক সমস্যার ফলে একটু আমি দুর্বল হয়ে গেছি। বয়স এখন অনেকটা হয়েছে, প্রায় 78 বছর বয়স হয়েছে। তবু আপনাদের কাছে এসেছি সুকান্ত ডাকে। পরিশেষে আপনাদের সবাইকে হবে জয়নগরে যাচ্ছি, কিন্তু গিয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। কারণ এটা একটা পারিবারিক অনুষ্ঠান বলা যায়, এবং এই একদম প্রদীপ কুমার সেন যে রক্ত দিয়ে এই অনুষ্ঠানটা করেছে এর তুলনা নেই। কারণ কি, এই সবাইকে ডেকে, সবচেয়ে বড় কথা জল খাবারটা খেয়ে মন ভরে গেল। গরম গরম লুচি, আলুর তরকারি আর জিলিপি। এবং
প্রথমবার যে পিকনিকে এসে অ্যাওয়ার্ড পেলাম, আমি চাই যে এখানে আমি বারবার আসি আর আপনাদের যেন আশীর্বাদটা পাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। ঈশ্বরের আশীর্বাদ জন্য স্বপন সেন আপনাদের সামনে এলাম। আজকে আমি একটা কথাই বলবো যে এই ধরনের অনুষ্ঠান আমি জীবনে খুব কম পেয়েছি। এত সরলতা, এত আনন্দ জয়নগরের মতন জায়গাতে। আমি সকালে এলাম, প্রদীপ কুমার সেন আমাকে সম্বর্ধনা দিল এবং আমি 3-4খানা গান বাজিয়ে ভীষণ আনন্দ পেলাম। খেলবো হোলি, ওরে ভাই ফাগুন এসে লেগেছে আগুনের পরশমণি। একটা কথাই বলবো, আমি জীবনে ভাবিনি ঈশ্বর আমাকে এতটা পাইয়ে দেবে। আন্তর্জাতিক সম্মান, পশ্চিমবঙ্গ সম্মান, সলিল চৌধুরী অ্যাওয়ার্ড, উত্তম কুমার অ্যাওয়ার্ড, লতা আশা, রফিক কিশোর, হেমন্ত সন্ন্যাম মান্না, আরডি বর্মন। সবচেয়ে বড় কথা, আমি জীবনে ভাবিনি যে মহানায়ক উত্তম কুমার 3টে বইতে আমি কাজ করেছি। স্লো ফক্স ক্যাবারে, সোনার খাঁচা, চৌরঙ্গি, এবং উনি বলে গেছেন যে তোমার হাতে জাদু আছে এবং তুমি ব্যবহারটা এরকম নম্র রেখো, সেই জন্য তুমি স্বপন সেন হয়ে যাবে। আমি আজকে সত্যি কথা এই অনুষ্ঠানে এসে এত ভালো, এবং আমার বোন এইতে নিচ্ছে রিভিউটা। তোমার নাম বলো? চম্পা। শম্পা। এবং খুব ভালো লাগলো। আমি একটা কথা বলেই শেষ করব, এটা একজনের অনুষ্ঠান নয়, প্রত্যেক মানুষের সহযোগিতা চাই। সবাই মিলে আপনারা এগিয়ে আসবেন যাতে এই অনুষ্ঠানটা চিরকাল আমরা বুকে ধরে রাখতে পারি। আজকে জয়নগর, কালকে বাটানগর, পরশুদিন ক্যানিং, বিভিন্ন জায়গায় আমরা করব, প্ল্যান আছে। এবং আরেকটি কথা বলবো যে রেটও এমন কিছু নয়, খুব কমে এত ভালো খাওয়া দাওয়া। আমি চিরকাল কথা দিয়ে গেলাম এই অনুষ্ঠানে আজীবন আমি এই অনুষ্ঠানে যুক্ত থাকবো। পণ্ডিত স্বপন সেন। এটা পাঠিয়ে দিস, আমার নাম্বারটা নিয়ে নে।